আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও হুজুর, এটা আসলে মধুর বোতল ছিল না, দুধের বোতল ছিল না, এটা ছিল মদের বোতল। আমি যখন আমার আল্লাহরে কইছি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম। আরে করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপী ডুইবা যাইতাম। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম। করিমার রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো রহিম রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম। মাওলাজি তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম। হায় রে ও বিটিকাল মিনার বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা লোক আইসা বলছে, ওমর তুমি কোন নবীর পিছনে ঘুরো, যেই নবী একটা পাগল। নাউজুবিল্লাহ। অনেকে ঠুট লড়ে না, তাক দেখো নাউজুবিল্লাহ কোন নবী কি পাগল? আল্লাহ কয় তোমাদের বন্ধু পাগল নয়, তোমাদের সাথী পাগল নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বাবা কি কইছেন আবার কোন? দ্বিতীয়বার বলার পর কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর করছে। আব্বা আমার ঈমান, আমার জান, আমার প্রাণ রহমাতুল লিল আলামিনকে পাগল বলেছেন, এই দুনিয়াতে থাকার আপনার অধিকার নাই। কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর কইরা নিজের বাপের কেল্লাটা দেহ থেকে আলাদা কইরা দিছি। আল্লাহু আকবার। কি বুঝলেন ঈমান কি জিনিস? সবাই কি নরম থাকবো নাকি? সবাই কি নরম থাকবো? কেউ মেরে চরিত্র পাইব, আমি নরম থাকতাম পারি না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম ছিলেন। এক ব্যক্তি আয়েশা কই, ওমর আমার নবীর কাছে গিয়েছিলাম একটা বিচারের কাজ কইরা দেওয়ার জন্য, আমার নবী যেইভাবে বিচারটা করছে আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, নবী বিচার করছে তুমি কি মানো না? কয় না, আমার মন মতো হয় নাই। এবার ওমর ডাক দিয়ে আমি করলে তোমার মন মতো হইব নি? কয় হইব, আপনি যেমনে করবেন আমি এমনি মানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বান্দা শুনো, আমার নবী বিচার করছে যার মন মতো হয় নাই, আমি ওমরের বিচার হলো তার এক দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া। যে নবীর বিচার মানে না সে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বিচার কি জিনিস? কি জিনিস? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলতেছেন একটু দেখি সমাজের রাখালদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। উনি পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়া বলতেছেন, রাখাল আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো তোমাদের নেতা,
মেহেরবানি করে আমার একটা উট দিয়া দাও, একটা দুম্বা দিয়ে দাও। এবার রাখাল ডাক দিয়ে কয়, না আমি দিতে পারবো না। কয় কেন? কয় এগুলার মালিক তো আমি না, আমার মালিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তোমার মালিকরে বলবা এই একটা দুম্বা বাঘে খাইয়া ফেলাইছে, আমারে দিয়া দাও। এবার রাখাল ডাক দিয়া কয়, উমর আমি যদিও মালিকরে বলি 10টা দুম্বা বাঘে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমার এত বিশ্বাস করে আমাকে কোনোদিনও বিশ্বাস করবে না। 10টা খাইয়ে বললেও 10টা খাইছে এই কথা বললেও আমার মালিক মানবো। কিন্তু উমর আমি যদি মালিকরে বুঝাবো, কিন্তু আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার কিছু করার নাই। আপনি খলিফা হইতে পারেন কিন্তু আমার মালিকরে ধোঁকা দিতে পারবো। একটা বার আমার উত্তর দেন, আমি আমার আল্লাহরে কোন ভাষায় জবাব দিব? তাইলে দেখেন উমরের আমলে প্রত্যেকটা মানুষের অন্তরে এমন ভাবে ক্ষুধা ভীতি ঢুকে গেছে, মাইরা খাইতে গেলে 100 বার চিন্তা করেছে। এই জন্য আমার আল্লাহরে ভয় করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর মানুষ তোমরা এখন কিন্তু মদ পান করতে পারবে না। এবার সবাই মদ এমনভাবে রাস্তা নিয়ে ফালাইছে, এবার রাস্তায় ফালানোর পরে খাল বিলগুলা মদে ভরে গেছে, মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নাজিল হয়ে গেছে। সবাই মদ পালাইয়া দিছে। একটা ছেলে মাত্র রাতের বেলা মদ খাওয়ার এমন পিপাসা, ওই ছেলেটা দৌড়াইয়া চলে গেছে মদ আনার জন্যে। 1 বোতল মদ আগে খায়া লইছে, আরেক বোতল মদ এবার চাদরের ভিতরে ঢুকাইছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন অভ্যাস ছাড়তে পারে না, হার্টের রোগ হইলেও সিগারেট খাওয়া ছাড়তে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন কিছু কিছু মহিলা হার্টের রোগ হওয়ার পরেও জর্দা খাওয়া ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাক্তার 1000 বার যদিও বইলা দেয়, যদি আপনি এটা খাবেন না কিন্তু সামনে পাইলে খায়, এই জর্দা খাওয়া কিন্তু ছাড়তে পারে না রে বাবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমরা মদ পান করিও না, সবাই ফেলে দিয়েছে, একটা মানুষ মদ ছাড়া বাঁচে না। এবার যাইয়া সুন্দর করে 1 বোতল মদ খাইলো, আরেক বোতল মদ চাদরের ভিতরে ঢুকাইয়া রাস্তা দিয়া রওনা দিল। আল্লাহরে ডাকতে গিয়ে, আল্লাহ তুমি দেখলে দেখছো, ওমর যেন আমার না দেখে, ওমর যেন না দেখে। তার চিন্তা হইল আল্লাহ তো দেখছে, আল্লাহ তো বিচার করবে পরে, ওমর যদি দেখে নগদে বিচার হয়ে যাবে। এই কথা বইলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে যখন সামনে গেল, যেখানে রাত হয়, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এই ব্যক্তি এই বেচারা বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো কিন্তু উমর যেন না দেখে। এই কথা বলে রওনা দিছে রে বাবা। উমর আয়েশার সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, ওই মুহূর্তে পাগলা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, আজকে যদি আমি উমরের হাত থেকে বাঁচতে পারি, জীবনেও আমি মদ পান করব না। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ও আল্লাহ, ও আল্লাহ গো, আমি যদি আজকে উমরের হাত থেকে বাঁচতে পারি, আমি আর মদ পান করব না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তুমি এমন ভাবে কেন ডান বাম চাকা তাকাইতেছো? এবার আল্লাহর বান্দা বলেন, ওমর আপনি যে আমারে বলেছেন, এলাকায় বলেছেন মদ পান করা হারাম, সবাই ফেলে দিয়েছে, আমি আর থাকতে পারি নাই। আমি একটা মদের বোতল নিয়ে আসলাম, আমার আস্তিনের ভিতরে মদের বোতলটা আছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন, দেখতেছেন মদ নাই। এক রাওয়ায়াতে লেখে এটা দুধের বোতল হয়ে গেছে, আর এক রাওয়ায়াতে লেখে এটা মধুর বোতল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে মধু পান করতে নিষেধ করিনি,
আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করিনি, আমি তো নিষেধ করেছি মদ পান করতে, আমি তো মধু পান করতে নিষেধ করিনি। এবার লোকটা চোখের পানি পালায়া কান্না শুরু করে দিল। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার পাগলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগলা তুমি কান্দো কেন? ওই লোকটা কয়, হুজুর আমি একটা মাত্র কারণে কান্দি। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হোমনা উপজেলাধীন বিটি কালমিনা 11তম সুন্নি মহাসম্মেলন, প্রধান অতিথি আলহাজ প্রফেসর আব্দুল হক সাহেব, লন্ডন প্রবাসী। সভাপতি জনাব হুমায়ুন কবির আলী হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি হারুন রশিদ সাহেব, কামাল হোসেন প্রধান, আবুল কালাম বাগা, খলিল রহমান সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন দুলালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগর ভাই। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আলহাজ মাওলানা সাইদুল হক সাহেব, অধ্যক্ষ বাবরকান্দি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ মিয়া, মুহতামিম অত্র মাদ্রাসা, মুতাওয়াল্লি আলহাজ মোশাররফ হোসেন ভুইয়া, হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, পরিচালনায় জনাব সুমন মিয়া, ইলিয়াস মিয়া, সার্বিক ব্যবস্থাপনায় বিটি কালমিনা যুব সমাজ। আর অত্র মাদ্রাসায় যা যা আছে, নার্সারি, নুরানি, নাজরা, হিফজুল কোরআন, হিফজ শুনানি বিভাগ, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। বিশেষ করে মাওলানা জাকির হোসেন তাইরি সাহেব আছেন, অনেক মসজিদের ইমাম খতিবগণ আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আসতেছেন, যারা আসবেন, সবাইকে শামিল রেখে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়নের নেপথ্যে এবং এই মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবগত করানো, আপনার আমার হেদায়েতের মানুষে কিছু কথা বলা, শোনা, আমল করা। সেই জন্য আপনারা যারা এসেছেন, বসেছেন, আসতেছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা একটু আলোচনা শুনবেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা যত এলাকায় থাকবে, তত এলাকায় সুন্নিয়তের গণজাগরণ থাকবে। সুন্নিয়তের অগ্রগতিকে সমুন্নত করার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই। এই জন্য সুন্নি মাদ্রাসার প্রতি আপনাদের দরদ যেন থাকে, আপনাদের ভালোবাসা যেন থাকে, এটার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের বর্তমান জামানা এমন একটি সময় আসছে,
যে জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথাকে সত্যি বলতেছি? আঙ্গু দেশে দেখবেন স্বার্থের জন্য ঈমান বিক্রি করে ফেলায়। আপনার দাদা, আপনার বাপ কত সুন্দর মিলাদ কিয়াম করছে, আপনার সন্তান বিদেশ থেকে ঘুরে আইছে আর দেশে আইসে বলতেছে এগুলা বেদাত, এগুলা বেদাত, জায়েজ না। আছে না নাই? অনেকে বলে সৌদি আরব থেকে এসি কোনো মাজার দেখছি না। আপনার কোনো মাজার দেখার দরকার, নবীর রওজা মোবারক আছে না নাই? এর উপর আর কোনো বড় দলিল লাগবো? কথা কন না, দলিল লাগবো? বরং অন্যান্য সাহাবায়ে কেরামেরও মাজার ছিল, এক শ্রেণীর মানুষ এসে এগুলা ভেঙ্গে দিয়েছে। যেমন বর্তমানে বাংলাদেশে ভাঙ্গা শুরু করছে। আর শাহজালালের মাজার যদি ভাঙ্গে ফেলায়, মানে 100 বছর পর যদি গিয়া কোন বাংলাদেশটা গুইরে দিকেছি মাজার একটাও নাই, এটা কি ইতিহাস না বানানো? বানানো। ঠিক এভাবে সৌদি আরবের আল্লাহর প্রিয়তম সাহাবায়ে কেরামের যে স্মৃতিচারণ জায়গাগুলা ছিল, এগুলা ওরা ভেঙ্গে দিয়েছে। কি কয়? কয় ওখানে শিরিকের আড্ডা হয়, মানে শিরিক যেন হুমনা বাজারে কিনতে পাওয়া যায় আর কি। ছোট্ট একটা বাচ্চারা যদি প্রশ্ন করি আল্লাহ কয়জন, কয়জন? ওই দাঁড়াও তুমি, আল্লাহ কয়জন? আঙ্গুল তুলে কো, একজন। এর বয়স কত? কুরআন হাদিস কিছু পড়ে নাই, এর মায়ের শাড়ি থেকে বইয়া থেকে যেটা শিখছে, মক্তবে যায় উস্তাদের কাছ থেকে শিখছে। আল্লাহ কয়জন? আর বসো, শিরিকটা তো মাগনা জিনিসটা। রাসূল বলেন আমার উম্মত শিরিক করবে, এই ব্যাপার নিয়ে আমার এটা নিয়ে আমার টেনশন নাই, কারণ আমার উম্মত এত সহজে শিরিক করবে না। ভয় হলো সেখানে যেখানে তারা সহজে ঈমান বিক্রি করে দিবে। এখন কিন্তু এটাই চলতেছে, বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেচতেছে। কথা কোনা বেচতেছে না? আবার ইডো কইতাছে হাসর মাঠে বলে জিগাইব তোমার মার্কাটা কি। এগুলা নতুন নতুন, এগুলা কি নতুন নতুন। আমার একটা থিওরি ছিল যে আপনি ইসলামী, আপনি রাজনীতি করেন, আমার আপত্তি নাই। বাংলাদেশের 42টা রাজনীতি দল, একটা দলের সাথে আমার কোনো বিরোধ নাই। কেউ আসবে কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক। তো আপনি ইসলামের অপব্যাখ্যা করবেন, সেখানে আমার কিছু বলার আছে। এই বলাটাকে রাজনীতির গন্ধ খুঁজবেন না। আপনাদের ওই আকল আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার বিবেক নাই? আপনি বলতেছেন কবরে 3টা প্রশ্ন করবে, 2 নম্বর প্রশ্ন হলো কবরে জিগাইব তোমার দলের নাম কি, এটা জিগাইব। তা আপনি একটা প্রজন্মকে মিসগাইড কইরা ঈমান ধ্বংস করে দিবেন ইসলামের নাম ব্যবহার কইরা। আপনি রাজনীতির ভাষায় কথা বলুন। কেমনে সংস্কার করবে, কিভাবে রাষ্ট্র মেরামত করবে, রাস্তাঘাট কিভাবে হবে, প্রতিষ্ঠান কিভাবে হবে, সম্প্রীতি কিভাবে ফিরে আসবে, মানুষের অধিকার কিভাবে নিশ্চিত হবে, আপনাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে তৈরি হবে, আপনার রাজনীতির ভাষায় কথা বলুন। আপনারা যখন ইসলামের অপব্যাখ্যা করবেন, ইসলামের নেম প্লেট ব্যবহার করে এই দেশের 65% সুন্নি মুসলমানকে -4 বলে রেখে কথা বলবেন নিজের ব্যক্তিগত ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এটা আমরা সুন্নি জনতা 100% মেনে নেব না। প্রয়োজনে সংগ্রাম হবে। কথা বলেন ঠিক ঠিক? আমার পরিষ্কার কথা,
আমার বক্তব্য, কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি বলেন যে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন, করলে ইনশাল্লাহ ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে, ঘরে ঘরে শান্তি নেমে আসবে, ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। এই কথাগুলো বলতে থাকেন। কিন্তু আপনি যখন বলবেন যে আমাকে ভোট না দিলে আপনি জাহান্নামী, দিলে জান্নাতি, তখন আমার রাখেন কইতাছি কোন লাগতো না তাই ইউজো বাবা, এই বাবা আজান কইও কইতাছে আলাম না, কইছে যে ওই মানুষগুলো সামনে আসার জন্য। বাজার এটা রাজনীতি আলাপ না, আমার রাজনীতি কেউ শিয়ার লাগতো না। তাহিরি বাতাসে বড় হইছে না, এই দেশে কোনো বেটা লাল চক্ষুকে তাহির ডরায় না। আপনি ইসলামের অপব্যাখ্যা করবেন, আমি যখন ব্যাখ্যা করবো, ব্যাখ্যারে বলবেন রাজনীতি আলাপ, আর অপব্যাখ্যাকে বলবেন এটা ইসলামের কথা। এটা আমরা সুন্নি মুসলমানকে মাইনা নিব? কথা আমরা মাইনা নিব? বাংলাদেশের বহু সুন্নিরা ট্যাবলেট খাইছে, বান্ডালের কাছে ইমান বিক্রি করা শুরু করছে। এগুলা বন্ধ করুন। কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। কথা বলে ঠিক না বেটি? কবরে নবী ছাড়া কেউ আপন হবে? আপন হবে না। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী যারা, তারা কখনো ধর্মীয় দল হতে পারে না। সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা বলে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজনপ্রীতি করেছেন, নাউজুবিল্লাহ, অথচ উসমান যুন্নুরাইন আমার নবীর পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন, একটার নাম উম্মে কুলসুম, আরেকটার নাম রুকায়া। রাসূল বলছেন আমার আরেকটা মেয়ে থাকলে সেই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমানকে যখন খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ত্রুটি করেছেন, দুষ করেছেন, স্বজনপ্রীতি করেছেন, এই কথা যারা বলে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যাদের নেগেটিভ ধারণা, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা বিষদঘার করে কথা বলে, তারা যত কিছু হোক লেভেলে ইসলাম হতে পারে, কিন্তু মূলত ইসলাম না। নিয়ে আসেন বাংলাদেশে কোন প্রোটেকশন? 3 বাহিনী প্রধান আমার সামনে নিয়ে আসেন, যৌথ বাহিনী নিয়ে আসেন, জবাব আমরাই দিব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা করতে হবে সুন্নিয়তের জন্য। এখানে বাতিল প্রবেশ করতে পারবে না। বাতিল প্রবেশ করলে আমাদেরকে দাওয়াত করবেন না। কোন বাতিল সুন্নি মাদ্রাসায় নাম দিবেন, বাতিল ঢুকাবেন, সেটা যেন কোনো মাদ্রাসায় না হয়। আপনারা সহজ সরল মানুষ, আপন পর চিনেন না। আমি বলতে চাচ্ছি ওই ছাত্র, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক যারা জঙ্গিবাদ করে না, যারা বোমাবাজি করে না। ওই মাদ্রাসাটা বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক যারা সন্ত্রাসী করে না, যারা চাঁদাবাজি করে না, যারা মারামারি করে না, যারা মা বাবার বুকে লাথি দেয় না, যারা অন্যায় অত্যাচার করে না, যারা জুলুম করে না, যারা নির্যাতন করে না, যারা হক মেরে খায় না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে না, যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, যারা বড়কে অশ্রদ্ধা করে না, যাদের দ্বারা দেশ অশান্তি হয় না, এই মাদ্রাসাই হলো সুন্নি মাদ্রাসা। এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে। বিটি কালমিনার মাটি সুন্নিয়তের ঘাঁটি, কিন্তু আমি শুনেছি কিছু আহলে হাদিসে ঢুকছে এলাকায়। এরা রমজান মাস আইলে তারা বের হয়, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, আর 11 মাস তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ওরা হইল সমাজের ফেতনাবাজ। এই ফেতনাবাজগুলো ইউটিউবে বক্তব্য দিয়ে আমাদের সমাজের ঈমান আকীদাকে নষ্ট করতেছে। হ্যাঁ, মহিলা মসজিদে ঢুকাইতেছে, কথা ঠিক নেই? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু সঠিক জায়গায় থাকতে হবে। ব্যবসা করা যাবে না। ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে যায় ইসলামকে ব্যবহার করে, ইসলামটাকে খেলার পাত্র বানাবেন না। লাইন মতো কথা বলেন, আমরাও সমর্থন দিব। বেলাইনে কথা বলবেন, ওই সাধারণ পাবলিক বুঝাইতে পারবেন তাহিরি কেনা। আমি কি বোঝাতে পারছি? আমি বোঝাতে চাই, ওই কথাটাই বোঝাতে চাই, সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। কোনা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? যারা জবানে যা বলবে অন্তরে তাই রাখবে, এটার নাম পরিপূর্ণ। আপনি আল্লাহকে মানবেন, আপনি নবীর পক্ষে কথা বলবেন, আবার নবীর বিরুদ্ধে বিশুদ্ধগার কথা বলবেন, আপনি আল্লাহর ইবাদত করবেন, মাকে বুকে লাথি মারবেন, এটার নাম পরিপূর্ণতা নয়। পরিপূর্ণ হলো আল্লাহর বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে করো, সেইগুলো করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আপনি আল্লাহর ইবাদত করবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, আবার এই জবান দিয়ে মুনাফিকি করবেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে আবার গীবত করবেন, মুনাফিকি করবেন, চুগলখড়ি করবেন, মানুষকে গালি দিবেন, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। মুসলমান কাকে বলে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। এক জায়গায় অন্যায় হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি। কোন জায়গায় যদি মন্দ কাজ হয়, আপনি হাত দিয়ে প্রতিহত করতে হবে। হাত দিয়ে যদি সামর্থ্য না থাকে, তাইলে আপনার জবান দিয়ে প্রতিহত করা লাগবে। জবান দিয়াও যদি না পারেন, তাহলে মনে মনে ঘৃণা করা লাগবে। আর এটাও যদি না পারেন, আমার নবী বলেন, এই তিনটা কোয়ালিটি যদি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে যদি তিনটা গুণের একটাও তোমার কাছে না থাকে, অন্যায় দেখার পরে হাত দিয়েও প্রতিহত করলা না, জবান দিয়েও প্রতিবাদ করলা না, মনে মনে ঘৃণা করলা না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য আমি যখন অন্যায় দেখি, হাত দিয়া তো পারি না, মুখ দিয়া প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, যে অন্যায় হলে প্রতিবাদ করা, এটা হাদিস। আমি প্রতিবাদ না করলে আমার কবরে কি আপনারা যাইবেন? আমি দেখতেছি এটা অন্যায়, আমার সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করুন। রাসূল বলছে এই সামর্থ্য যদি না থাকে, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, মনে মনে গোষ্ঠীটাকে ঘৃণা করো। এটাও যদি না পারো, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই। আমার ঈমান রক্ষা করতে গিয়ে আমি মুখ দিয়ে প্রতিবাদ করি, অন্তরে ঘৃণা করি, এটা আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কি পাগল নাকি? এই ছেলেরা, এই তোমরা একটু বৈশাখ শোনো, কথা বলো না দরকার। আর এই রাস্তাটা ব্লক করেন না, আমরা একটু ভিতরে সাইড করে যে মানুষগুলো আসতে পারে। মানুষ থেকে এবার আসা শুরু করছে, একটু মেহরবানি করে। জায়গা তো অনেক সুন্দর একটা জায়গা, ছায়াযুক্ত জায়গা, এখানে বসলে তো অসুবিধা নাই। আপনি একটু যা যা জায়গায় বসেন, অনেক ফাঁকা জায়গা আছে, আপনার ভিতরে ভিতরে ঢুকে বসে যান না, রাস্তাটা ব্লক করেন না। অনেক মা বন্ধু আজকে আসছে মাহফিলে, সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে করে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। কন্যা জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন দয়ার মালিককে। ওই মালিককে যদি রাজি করতে চান, মালিকরে ভয় পাওয়ার দরকার আছে না নাই? মালিকরে ভয় করলে মালিকে আপনাকে নিয়ামত দিবে কি দিবে না? মালিকরে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমার হৃদয়ের মাঝে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমার ডানে বামে কেউ নাই, একজন আছি। বলেন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে তারা ঈমানদার, আর ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন কেন? আমাদের ডানে বামে অন্ধকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওই অন্ধকার থেকে দূরে যদি আসতে হয়, অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে হয়, তাইলে আমার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিবে কয়টা? জান্নাতটা কত বড়? আরে বাপ রে বাপ, কি কয় না আকার বলে কমন দিত না, সত্য কথা তো। সবার পরে যে লোকটা জান্নাতে যাইব, সবার পরে জাহান্নামে জ্বলার পরে, সবার পরে খারদালি যারা পরিমাণ ঈমান থাকার পর সবার পরে যে জান্নাতে যাবে তাকে জাহান্নাম থেকে উঠাবে, উঠায়া ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে, আমলের ঘাটতির কারণে সে কি হয়েছে? জাহান্নামী। মেয়াদ ভিত্তিক পুরার পরে আল্লাহ বলবে, এই আরে উঠাও, তার সাজা কি? এখন সে কিসে যাবে? মাশাআল্লাহ। তারে উঠাও, উঠাইছে। উঠানোর পরে কল্লা তুমি তো উঠাইছো, শরীরটা ঠিক করছো, কিন্তু কিছু কিছু দাগ লেগে রয়েছে। জান্নাতে গেলে ওই দাগগুলো মানুষে দেখলে কইবো আমি জাহান্নামে ছিলাম, আল্লাহ আমার শরম লাগবো। কি লাগবো? শরম লাগবো। আল্লাহকে এক ফেরেশতারা আমার ফাগলটারে তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা সুন্দর করে সুবাসিত কইরা রাখ, যেন জান্নাতে যাওয়ার পরে কেউ যেন বুঝতে না পারে সে জাহান্নামে ছিল। আল্লাহ কোন জান্নাতে যাইতাম? ওই জান্নাতটা। আল্লাহ এত সুন্দর জান্নাত, যদি একটু কাছে যাইতে পারতাম। আল্লাহ কয় যাও। কাছে যাওয়ার পরে দরজাটা খুলে দিব। আল্লাহ যদি একটু ভিতরে যাইতে পারতাম। পরে দরজাটা খুলে দিব। ভিতরে যাওয়ার পরে আল্লাহ যেই সুন্দর খাওন, যদি একটু খাইতে পারতাম। আল্লাহ খাওন ওপেন করে দিব। তো সবার পরে যে জান্নাতে যাবে তারে যে সবচেয়ে ছোট রুমটা দিবে, এই রুমটা হলো পৃথিবীর 70টা সমান। ছোট্টটা
সবার ছোট্ট যেটা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। দুইটা জান্নাত বলতে জান্নাতের কিছু গ্রিল আছে, শিক আছে, গ্রিল আছে, গ্রিল লম্বা লম্বা। একটা গ্রিল যদি বিক্রি করেন সারা পৃথিবী 70 বার কিনা যাবে, এত দামি। সুবহানাল্লাহ রে। এমন সুন্দর জান্নাতের মধ্যে দিবে কারে জানেননি? যারা আল্লাহরে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? নরম না গরম? বাপ রে বাপ। না ভয় তো পাওয়া বড় কথা না তো। যে রাস্তা দিয়ে ওমরের জীবনে একবার গেছে কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান ডরও যাইতো না। শয়তান মনে মনে ওমর যে ভাবার কবর থেকে উঠতে আমার জুতা দিয়ে ফিরে যাবে। শয়তানও বুঝে আল্লাহর প্রেমিকদের পাওয়ার, আর আমরা মানুষ বুঝে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি। সারা পৃথিবী ঘুরা 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 আমগো দেশের নেতারা রাতের বেলা এসি দিয়া লাগায়া ঘুমায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘরে ঘরে যাইয়া পাশে যাইয়া দাঁড়াইয়া থাকতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, পেটের ক্ষুধার কান্নার আওয়াজ শুনতেন, তিনি নিজে মাথার মধ্যে আটা নিয়ে ঘরের ভিতরে খাবার পৌঁছাইয়া দিতেন। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুর পানির অভাবে কষ্ট পায়, আমি আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে। এই হলো ওমরের চরিত্র। আজকে আমাদের স্লোগান হলো এমকে পবিত্র, কিন্তু চরিত্রে প্রবলেম আছে না নাই? আরো জোরে গোনা আছে না নাই? মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? ভিতরে মনে মনে আয়া লই, এরপর একটা পরে এখন রং পাল্টা থাকদা, রং পাল্টা, রংটা শুধু পাল্টা, আয়া লই। দেশের মানুষ এখন সচেতন। কথা কন ঠিক না বেঠিক? ইমানের দাম বেশি না টেহার দাম বেশি? আল্লাহ আল্লাহ। আমার প্রোফাইলে যদি আপনারা দেখেন, বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে। খালি শুধু বলে আমি কি চাই, আমি কিছু, আমি নবীর প্রেম চাই, ডোন্ট ডিস্টার্ব মি। আমি দেশপ্রেমিক, আমি দেশকে সঠিকভাবে ধারণ করি, আমি ধর্মকে সঠিকভাবে লালন করি। ধর্মদ্রোহী, দেশদ্রোহী দুইটাই আমার সার্বভৌমত্বের জন্য শত্রু। আওয়াজ আসতে খাইলেছে মনে, বুঝাইলেছে মনে, ফিডে মোর দিয়া বুঝাইলেছে। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এ তাহিরি করি কিও পাই। গেছে আগের মুরব্বীরা, এখন কয়েকজন মুরব্বী মাঝখানে বসা। বেড়াটা যদি 5 পাস হইতো, বাপটা যদি 5 পাস হইতো, গড়টার ভিতরে এমন ভাবে সাইলে রাখছে, মাস্টার সর সুলা বুড়া বাপের এক দাঁতের বুঝো বুঝে নাই। আর যেই মাত্র বাপটা কবরে গেছে গা, যেই ডাইল ধরে সেই ডাইলি ভাঙ্গে পড়ে। আবেগে চলে, বিবেক গড় থেকে উঠতে গেছে গা। কথা ঠিক না? নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জালি দয়ালের দয়ার অভাব নাই, দয়ার মালিক রে। হাই রে ও বিটি কালমিনার বাবা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা লোক আইসা বলছে, ওমর তুমি কোন নবীর পিছনে ঘুরো যেই নবী একটা পাগল? নাউজুবিল্লাহ। অনেকে ঠুট লড়ে না, তাকে দেখো নাউজুবিল্লাহ কোন নবী কি পাগল? আল্লাহ কয় তোমাদের বন্ধু পাগল নয়, তোমাদের সাথী পাগল নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বাবা কি কইছেন আবার কোন? দ্বিতীয়বার বলার পর কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর করছে। আব্বা আমার ঈমান, আমার জান, আমার প্রাণ রহমাতুল লিল আলামিনকে পাগল বলেছেন, এই দুনিয়াতে থাকার আপনার অধিকার নাই। কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর কইরা নিজের বাপের কেল্লাটা দেহ থেকে আলাদা কইরা দিছি। আল্লাহু আকবার। কি বুঝলেন ঈমান কি জিনিস? সবাই কি নরম থাকবো নাকি? সবাই কি নরম থাকবো? কেউ উমরের চরিত্র পাইব, আমি নরম থাকতাম পারি না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম ছিলেন। এক ব্যক্তি আয়েশা কই, ওমর আমার নবীর কাছে গিয়েছিলাম একটা বিচারের কাজ কইরা দেওয়ার জন্যে। আমার নবী যেইভাবে বিচারটা করছে আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, নবী বিচার করছে তুমি কি মানো না? কয় না, আমার মন মতো হয় নাই। এবার ওমর ডাক দিয়ে আমি করলে তোমার মন মতো হইব নি? কয় হইব, আপনি যেমনে করবেন আমি এমনি মানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বান্দা শুনো, আমার নবী বিচার করছে যার মন মতো হয় নাই, আমি ওমরের বিচার হলো তার এক দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া। যে নবীর বিচার মানে না সে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বিচার কি জিনিস? কি জিনিস? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলতেছেন একটু দেখি সমাজের রাখালদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। উনি পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়া বলতেছেন, রাখাল আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো তোমাদের নেতা, মেহেরবানি করে আমার একটা উট দিয়া দাও, একটা দুম্বা দিয়া দাও। এবার রাখাল ডাক দিয়ে কয়, না আমি দিতে পারবো না। কয় কেন? কয় এগুলার মালিক তো আমি না, আমার মালিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তোমার মালিকরে বলবা এই একটা দুম্বা বাগে খাইয়া ফালাইছে, আমারে দিয়া দাও। এবার রাখাল ডাক দিয়া কয়, ওমর আমি যদিও মালিকরে বলি 10টা দুম্বা বাগে খাইয়া ফালাইছে, আমার মালিক আমার এত বিশ্বাস করে আমাকে কোনোদিনও বিশ্বাস করবে না। 10টা খাইয়ে বললেও 10টা খাইছে এই কথা বললেও আমার মালিক মানবো। কিন্তু ওমর আমি যদি মালিকরে বুঝাবো, কিন্তু আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার কিছু করার নাই। আপনি খলিফা হইতে পারেন কিন্তু আমার মালিকরে ধোঁকা দিতে পারবো? একটা বার আমার উত্তর দেন, আমি আমার আল্লাহরে কোন ভাষায় জবাব দিব? তাইলে দেখেন ওমরের আমলে প্রত্যেকটা মানুষের অন্তরে এমন ভাবে ক্ষুধা ভীতি ঢুকে গেছে, মাইরা খাইতে গেলে 100 বার চিন্তা করেছে। এই জন্য আমার আল্লাহরে ভয় করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর মানুষ তোমরা এখন কিন্তু মদ পান করতে পারবে না। এবার সবাই মদ এমন ভাবে রাস্তা নিয়ে ফালাইছে, এবার রাস্তায় ফালানোর পরে খাল বিলগুলা মদে ভরে গেছে, মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নাজিল হয়ে গেছে। সবাই মদ পালাইয়া দিছে। একটা ছেলে মাত্র রাতের বেলা মদ খাওয়ার এমন পিপাসা, ওই ছেলেটা দৌড়াইয়া চলে গেছে মদ আনার জন্য। 1 বোতল মদ আগে খায়া লইছে, আরেক বোতল মদ এবার চাদরের ভিতরে ঢুকাইছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন অভ্যাস ছাড়তে পারে না, হার্টের রোগ হইলেও সিগারেট খাওয়া ছাড়তে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন কিছু কিছু মহিলা হার্টের রোগ হওয়ার পরেও জর্দা খাওয়া ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাক্তার 1000 বার যদিও বইলা দেয়
যদি আপনি এটা খাবেন না কিন্তু সামনে পাইলে খায়, এই জর্দা খাওয়া কিন্তু ছাড়তে পারে না রে বাবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমরা মদ পান করিও না, সবাই ফেলে দিয়েছে, একটা মানুষ মদ ছাড়া বাঁচে না। এবার যাইয়া সুন্দর করে এক বোতল মদ খাইলো, আরেক বোতল মদ চাদরের ভিতরে ঢুকাইয়া রাস্তা দিয়া রওনা দিল। আল্লাহরে ডাকতে গিয়ে, আল্লাহ তুমি দেখলে দেখছো, ওমর যেন আমার না দেখে, ওমর যেন না দেখে। তার চিন্তা হইল আল্লাহ তো দেখছে, আল্লাহ তো বিচার করবে পরে, ওমর যদি দেখে নগদে বিচার হয়ে যাবে। এই কথা বইলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে যখন সামনে গেল, যেখানে রাত হয়, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এই ব্যক্তিকে এই বেচারা বলছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, কিন্তু উমর যেন না দেখে। এই কথা বইলা রওনা দিছে রে বাবা। উমর আয়েশার সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, ওই মুহূর্তে পাগলা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, আজকে যদি আমি উমরের হাত থেকে বাঁচতে পারি, জীবনেও আমি মদ পান করব না। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ও আল্লাহ, ও আল্লাহ গো, আমি যদি আজকে উমরের হাত থেকে বাঁচতে পারি, আমি আর মদ পান করব না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তুমি এমন ভাবে কেন ডান বাম চাকা তাকাইতেছো? এবার আল্লাহর বান্দা বলেন, ওমর আপনি যে আমারে বলেছেন, এলাকায় বলেছেন মদ পান করা হারাম, সবাই ফেলে দিয়েছে, আমি আর থাকতে পারি নাই। আমি একটা মদের বোতল নিয়ে আসলাম, আমার আস্তিনের ভিতরে মদের বোতলটা আছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন, দেখতেছেন মদ নাই। এক রাওয়ায়াতে লেখে এটা দুধের বোতল হয়ে গেছে, আর এক রাওয়ায়াতে লেখে এটা মধুর বোতল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে মধু পান করতে নিষেধ করিনি, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করিনি, আমি তো নিষেধ করেছি মদ পান করতে, আমি তো মধু পান করতে নিষেধ করিনি। এবার লোকটা চোখের পানি পালায়া কান্না শুরু করে দিল। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার পাগলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগলা তুমি কান্দো কেন? ওই লোকটা কয়, হুজুর আমি একটা মাত্র কারণে কান্দি, আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও হুজুর এটা আসলে মধুর বোতল ছিল না, দুধের বোতল ছিল না, এটা ছিল মদের বোতল। আমি যখন আমার আল্লাহরে কইছি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম। আরে করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপী ডুইবা যাইতাম। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম। করিমার রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো রহিম রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে
গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম নি মাওলাজি। তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। গুনাহ মাফের মালিক কে? আর জোরে কর না কে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ অভিযোগ, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে মালিককে যদি ডাক দেন, মালিক যদি রাজি হয়ে যায় সেকেন্ডে আপনার সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো বড় করে বলে পারে কি পারে না? প্রাণ দয়াল রে, রাত্রে গাইতেলাম, দিনের বেলা দিতে চলে না বাজান। হ্যাঁ চালালে চলে, এত দিনের বেলা কিন্তু গাউন যা মানুষের মন ঠিক আছে নি? আজকা কেউ ঠিক আছে নিও বাজান? মাশাআল্লাহ আজকে ম্যাক্সিমাম মুরব্বী দেখতে ভালো লাগতেছে। আমার বাপের কথা মনে হয়েছে, কারণ আমার আব্বা তো চলে গেছে, মুরব্বীরা দেখলে আমার খুব শান্তি লাগে। এই যে ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে মা বাপ আছে, এই ঘরের মধ্যে মক্কা মদিনা আছে, আছে না নাই? আর এদের আছে না না? সাবধান। তাহির ওয়াজ এক সেকেন্ডের জন্য যদি ভালো লেগে থাকে, দয়া করে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। আর মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়িতে গরু লয়ে যাবেন, খাসি লয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমি তাহিরির দরকার, কতক্ষণ দরকার? আমি তো বড় গলায় বলি, এই ওয়াজকে আমরা বাদ শুনে না সবাই? শুনে না সবাই? অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসার সংসার। মা বাপ যদি ওই সংসারে কষ্ট পায়, মনে রাখবেন ওই সংসারে আগুন জ্বলতেছে, একদিন আপনি নিঃশেষ হয়ে যাবেন, টের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, অনেক সুন্দর করে মাদ্রাসা তারা পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সুন্দর করে পড়বেন, কারণ আপনার মা বাবা আপনাদেরকে অনেক স্বপ্ন দেখে মাদ্রাসায় দিয়েছে। যুবক ছেলেরা, এগুলো কি মাদ্রাসা ছাত্র? ছেলেগুলো মাদ্রাসা? দাঁড়াও 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 তো একটু, মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্রগুলো দাঁড়াও তো একটু। মাশাআল্লাহ, দেখছেন নি কোরআনের পাখিগুলা? আলহামদুলিল্লাহ। আসো আসো বাবা আসো। মাশাআল্লাহ, সবাই তাকায় একটু দোয়া করে দেন আমার এই ফুলগুলারে, এই কোরআনের পাখিগুলারে, এই কোরআনের পাখিগুলাকে দোয়া করে দেন আপনারা। পিছনে অনেকে আছে মাদ্রাসা ছাত্র, যারা আছেন সবাই একটা কথা বলতে চাই, আপনারা সুন্দর করে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা আব্বা আম্মা দিছে পড়ার জন্য, দিছে না? ভালো করে পড়তে হবে না? পড়তে হবে, উস্তাদের কথা শুনতে হবে, ঠিক আছে তো? এই ছাত্রগুলা যখন আপনার এলাকার গুরুস্থানের পাশ দিয়া যায়, আল্লাহ পাক কবরের মধ্যে রহমত নাজিল করে দেয়। এই ছেলেগুলা যে রাস্তা দিয়ে হাইটা যায়, ফেরেশতাদের যে নুরানি পাখাগুলো আছে তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। তো এদের মাথার মধ্যে আপনি যদি হাত বোলান, হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহ কন্যা, আল্লাহ এটা মায়া করে কন্যা এরা লাগে, আল্লাহ আল্লাহ। এই কোরআনের পাখিগুলার সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দেন আল্লাহ। এদেরকে এমন হাফেজ বানান যেন এরা টাইন্না টাইন্না 20 জন কইরা জান্নাতে নিতে পারে। আমিন কন্যা কি লেগে? আমাদের মাদ্রাসার শিক্ষক কয়জন আছে বাবা? বাজান শিক্ষক কয়জন আছে আপনারা? চারজন। চারজন, আচ্ছা 4 জন আছে, আলহামদুলিল্লাহ। এর বালিকা শাখা আছে, মেয়েদের শাখা? আচ্ছা, বালিকা শাখা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, প্রয়োজন আর একটা বিল্ডিং করবেন। কারণ মা বোনরা যদি বাচ্চা কাচ্চা মেয়েরা যদি ধর্মীয় শিক্ষিতা হয়, এটা সমাজের জন্য না অনেক লাভবান। কথা কোন ঠিক কিনা? আচ্ছা এটা এটা একটু পরে বলবো বাবা। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাক, এটা আমরা একটু পরে দেখি। হ্যাঁ, একটু পরে সবাই একটু থাকবেন, একটা কাগজ আসছে গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে দেখব। আলহামদুলিল্লাহ বলে না কেন? তো আমাদের এই কোরআনের পাখিগুলো, আমি কিন্তু এসেছি মূলত আপনাকে মেসেজ দেওয়ার জন্য। মাদ্রাসার মাহফিল কিন্তু আমি খুব শখ করে রাখি, কারণ এই প্রতিষ্ঠানগুলোকে যেমন আমরা আসলে যেখানে আজকে জায়গা নাই, মানুষ কিন্তু এখনো আসতেই আছে, শুধুমাত্র ব্লক হয়ে গেছে রাস্তা। দেখেন এখনো প্রচুর লোক আসতেছে, কিন্তু আমি শুধুমাত্র জানাইতে চাই যে এখানে একটা মাদ্রাসা আছে, এটার প্রতি আপনার হক আছে, আপনার দাবি, আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্বটা কি? এখানে ছাত্র দিতে হবে, যে কোনো দান করবেন। দান করেন, অনেকে জাকাত দেয় না, অনেক টাকা পয়সা সওয়াবের আশায় দেয় না, আপনারা এই মাদ্রাসায় দিবেন। এই জানুয়ারি থেকে যদি একটা বালিকা মাদ্রাসা হয়, মেয়েদের হয়, তাহলে এটা আরো অনেক সুন্দর হবে না? হবে কি না? তো বাচ্চা পেটে থাকার অবস্থায় ডাক্তার দেখাইবার স্বপ্ন না দেখা আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, এটা নিয়ত করবেন। দেখবেন এই নিয়তের মাধ্যমে আপনার সন্তান ডাক্তার হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে শান্তি সেখানে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবারা আমার, আপনাদের খেদমতে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আমার এই কোরআনের পাখিগুলো মাদ্রাসায় থাকে। হোস্টেল আছে নাকি? হোস্টেল আছে তো? হোস্টেল আছে, চালু হবে। দূরের এমন আছে যে আমাদের ওয়াজগুলো অনেক দূরে যায় অনলাইনে। আমি যদি বিটি কালমিনা হাফিজিয়া মাদ্রাসার কথা বলি, তাহলে অনেক দূর থেকে একটা ছাত্র এই এলাকা দিতে পারে। তাহলে দূরের ছাত্রটার জন্য লজিং দরকার আসেনি? লজিং আসেনি? আবার অনেক গার্জিয়ান মনে করে, আমি একটা পরামর্শ শুনে বলতেছি কথাগুলো, অনেক গার্জিয়ান মনে করে যে আমার ছেলে যদি বাহিরে থাকে তাহলে 3 বার বাইরে মাদ্রাসা থেকে, এটা নিরাপদ না। আমার সন্তান যদি একটা আবাসিক হয়, 4 দেয়ালের ভিতরে থাকে, খেলাধুলা করলে মাঠে করবে কিন্তু ভিতরে থাকবে, এরকম সংখ্যা কিন্তু 80%। সন্তানটা নিরাপদ আগে চায়। এখন দেশের পরিস্থিতি ভালো না। আপনার সন্তান বাহিরে যাবে মানে কি, বন্ধু বান্ধব পেয়ে যাবে। এই জন্য আমি আশা করব এই মাদ্রাসা যেন ইনশাল্লাহ আবাসিক হয়। আর হবে না কেন? বিটি কালমিনা তো এটা সাধারণ কোনো গ্রাম না, এটা ঐতিহ্যবাহী গ্রাম। অনেক সুন্দর একটি জায়গায় পুকুর আছে। যারা বাচ্চারা সাঁতার জানো না, তোমরা ওই পুকুরে যাবা, মন থাকবো। রাতের বেলা কেউ যদি তোমাদেরকে বলে চল এক জায়গায় ঘুরতে যাই, কারোর সঙ্গে যাবা। যদি কেউ বলে যে ওটোতে ওঠ, আমরা হোমনা যাবো, যাইবা? একদম যাওয়া যাবে না। সে তোমাকে নিয়ে অনেক দূরে মানে নিয়ে যেতে পারে, তোমাকে ক্ষতি করতে পারে। এজন্য তুমি তাদের সঙ্গে যাইবা না। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার দাদা, আপনার নাতি, আপনার নাতনি, আপনার সন্তান আজকে থেকেই ওয়াদা করবেন যে এই মাদ্রাসায় দিব। কয়জন ছাত্র আছে টোটাল? 85 জন। দেখছেন 85 জন, কিন্তু 4 জন শিক্ষক দেওয়া হয় না, আরো শিক্ষক দরকার। অনেক কষ্ট হয়, তার মানে বোঝা যায় আমাদের শিক্ষকগুলো অনেক কষ্ট করে তারা পড়াচ্ছেন। আল্লাহ যেন এদের জানমালে আমানত দান করে। আমিন কোন? আরো বড় করে কোন আমিন। 3:20 বেজে গেছে, আমার কিছু কাজ আছে বাজান, এই কাজটা আমার একটু করি, এরপরে ইনশাল্লাহ একটু জিকির আজকার কইরা। আর এটা তো আর আধা ঘন্টা আগে ঠেলতেছে আমারে। আমি তো কইছি যে আগে একটা বুঝ দিয়া লই। আমি একটা বুঝ দিছি না আজকে আপনারে। প্রথম দিছি গরম দিয়া বুঝ, পরে দিছি নরম দিয়া বুঝ। গরম নরম, ইসলাম কখনো খানকাই, ইসলাম কখনো রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন কোন? এই মাদ্রাসা কর্তৃপক্ষের মূলকে হুজুর এদিকে আসেন, আপনি একটা মাইক লন। আপনার কি করছেন মাদ্রাসা, একটা আয় ব্যয়ের হিসাব দেন। ধরেন কাগজ আছে এখানে, আপনি এখানে আসেন, এখানে আসেন একটু, হুজুর একটু সামনে দেন, আমার সাথে দেন। মাদ্রাসা কেশিয়ার নেই? হ্যাঁ আপনি ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাদ্রাসার দায়িত্ব দেওয়ার পর থেকে প্রায় 3.5 বছর হয়ে গেছে। আমরা এখন 3.5 বছরের আয় ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বিস্তারিত ইনশাআল্লাহ মাহফিলের পরে মিটিং ডেকে হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
আমরা দায়িত্ব নিয়েছি 22/6/2022 ডিসেম্বর 22 থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 3,69,230 টাকা, আর আমাদের ব্যয় হয়েছে 3,78,553 টাকা। 23/1/2023 থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 15,24,059 টাকা, আমাদের ব্যয় 13,96,766 টাকা। 24/1/2024 পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 17,26,426 টাকা, আমাদের ব্যয় 18,60,430 টাকা। 25/1 হইতে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 10,90,555 টাকা এবং মোট ব্যয় 10,30,340 টাকা। এর মধ্যে আমাদের 25 সালে যে মসজিদ এবং মাদ্রাসার কাজ চলতেছে, এখানে মোটামুটি 50 লক্ষ টাকার মতো আমাদের হিসাব বাকি রয়ে গেছে। এই হিসাবে যারা মাহফিলের পরবর্তী যে কোনো সময় আমরা দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মাদ্রাসা কি শেয়ার? আপনি মাইকটা হাতে বলেন, মাদ্রাসার নামটা বলেন। বিঠিকামিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফুরকানিয়া মাদ্রাসা, ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কেশিয়ার হিসেবে দায়িত্বে আছি। আমি সেই হিসাবে কেশিয়ার হিসাবে দায়িত্ব পালন করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা থাকে, থাকে কি থাকে না? এই জন্য এটা হলো তাদের স্বচ্ছতা। আমি আশা করব আপনারা যাই দিবেন আপনাদের সবকিছু আমানতদারিতার সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করছেন এবং কাজ করছেন। এবং আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই মাদ্রাসার জন্য আপনারা সবাই মা বোন সহকারে আপনাদের কাছে আমি কিছু 5 থেকে 6 মিনিট সময় আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। সরি 8 মিনিট। কত? 8 মিনিট। 3:22 বাজে 30-এ শেষ। এরপরে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এই 8 মিনিট সময় চেয়ে নিলাম। মসজিদের কাজ চলতেছে। কালেকশনটা কি মসজিদ যতন করে নবী সালাম मुस्तफा जाने रहमत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ए बजले हिदायत पेला जिंदगी हर आजा सुन्ना दे मुस्तफा ऐसी पीरे तरीकत पे
मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बजबी